নমস্কার বন্ধুরা, ঝুমা রেসেলে সকলকে স্বাগত। প্রথমেই জানাই ঝুমা রেসেলে আসার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের আমার রেসিপি ডিমের ঝোল। হ্যাঁ বন্ধুরা, ডিমের ঝোল। সবাই ভাববে ডিমের ঝোল তো সবাই পারে, তবুও ভাবলাম আমি কিভাবে রান্না করি সেটা বন্ধুদের সঙ্গে শেয়ার করি। রেসিপিটি করার জন্য আমি নিয়ে নিয়েছি 3টে ডিম আর কয়েকটা আলু। আলুগুলো আমার হাফ বয়েল করা আছে। আর ডিম সেদ্ধটা মধ্যে আমি একটু ছুরি দিয়ে মাঝে মাঝে একটু ছোট ছোট করে কেটে নিলাম, না হলে ভাজার সময় ডিমটা অনেক সময় ফেটে যায়। এবার কিছু মশলা বানাবো, তার জন্য 1 চামচ জিরে আর 4টে শুকনো লঙ্কাকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন। প্রথমেই আমি একটা এলাচ, 3টে লবঙ্গ, একটু দারচিনিকে থেতো করে রেখে দেবো। আজ আমি সম্পূর্ণ রান্নাটি বাটা মশলা দিয়েই করব। যদিও ব্যস্ততার জীবনে রোজ বাটা মশলা করার সময় হয় না, তবুও বাটা মশলায় যে রেসিপিটা করা হয় সেটা অতি সুস্বাদু হয়। আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। এবার এটাকে আমি বেটে নেব, তবে একবারে মিহি করে বাটবো না। আমার পেঁয়াজ বাটা হয়ে গেছে, পেঁয়াজটা তুলে নিলাম। এরপর ওতে খানিকটা আদা আর 5-6 কোয়া রসুনকে আমি বেটে নেব। প্রথমেই আমি একটু থেতো করে নেব, না হলে বাটার সময় অনেক সমস্যা হয়, পিছলে চলে যায়। তো থেতো করে নিয়ে এটাকে আমি একবারে মসৃণ করে বেটে নেব। আমি যখন জীবনে প্রথম ডিমের ঝোল রান্না করেছিলাম তখন বুঝতেই পারছিলাম না আমি ডিমের ঝোল রান্না করেছি না শুক্তো। এরপর বেটে নেব সাদা জিরে আর শুকনো লঙ্কা, যেটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যদি এটাকে আগে থেকে ভিজিয়ে রেখে দেন তাহলে কিন্তু খুব সহজেই এটা মসৃণ হয়ে যায়। তবে কিন্তু আজ ডিমের ঝোলই রান্না করছি, শুক্তো নয়। রেসিপিটা একবার এইভাবে করে দেখবেন, ভালো লাগবে। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দেবো। তাতে আমাকে ভেজে নিতে হবে ডিম আর আলুগুলো। তো ডিমগুলো আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। এই ডিম ভাজাটাও কিন্তু যার যার পছন্দের উপর নির্ভর করে। কেউ কড়া ভাজা পছন্দ করে, কেউ আর হালকা ভাজা। আপনারা আপনাদের পছন্দ মতন ভেজে নেবেন। তো আমি হালকা করে ভেজে নিয়েই তুলে নেব। এরপর ওই একই তেলে আমি ভেজে নেব আলুগুলো। হলুদ তো দেওয়াই আছে তেলে, তো সামান্য একটু নুন দেবো। সামান্য নুন দিয়ে আমার আলুগুলো সেদ্ধ করা আছে, তো আরও একটু সামান্য নুন দিয়ে আমি আলুগুলো ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি আবার একটু পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর গোটা গরম মশলা, যেগুলো আমি থেতো করে রেখেছিলাম সেটা ফোড়নে। তো এটা লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা। বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। পেঁয়াজটা নাড়াচাড়া করে খানিকটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার এটাকেও খানিকটা সময় ধরে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমাদের ভাজতে হবে। যখনই পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটাও খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। প্রথমেই অ্যাড করে দেবো জিরে আর শুকনো লঙ্কা বাটা। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কড়াতে লেগে না যায়। এইভাবেই ভালোভাবে খানিকক্ষণ এটাকে আমাকে কষিয়ে নিতে হবে। জিরের একটা কাঁচা গন্ধ চলে যাবে কষাতে কষাতে। আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, হলে আমার ভিডিওর আপডেটগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। সমস্ত মশলাতে যখন এরকম তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। আপনারা নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর সামান্য চিনি।
চিনিটা অপশনাল, তবে দিলে ভালো লাগে। মশলাটা যাতে না লেগে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য জল। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাকে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। যখন এটার মধ্যেও তেল ছেড়ে যাবে তখন দিয়ে দেবো আমি ডিম আর আলু ভাজা, এবং সমস্ত মশলার সঙ্গে এটা নাড়িয়ে চাড়িয়ে বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নেব। যখনই সমস্তটা ভালোভাবে কষে যাবে তখনই এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। তবে জলটা অবশ্যই আগে থেকে গরম করা হলে ভালো হয়। কোনো রেসিপিতে যদি গরম জল দেন তাহলে রেসিপির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এরপর মাঝখান দিয়ে চিড়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর সমস্তটা সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম। 15 মিনিট বাদে ফিরে এলাম, দেখি ঝোলটা অনেকটা কমে গেছে, আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। একবার চেক করে নেব এতে পরিমাণ মতো নুনটা আপনাদের আছে কি না একবার দেখে নেবেন। ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর, আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর সবশেষে দিয়ে দেবো আমি 1 চামচ সানরাইজ গরম মশলা। এইবার এইভাবেই খানিকক্ষণ একটু ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো। 2-3 মিনিট বাদে চাপা সরিয়ে পরিবেশন করুন ডিম আলুর ঝোল। যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তাহলে আজকের মতন আসি, নেক্সট দিন চলে আসবো আরও অন্য কোনো একটি রেসিপি নিয়ে। সবশেষে বলবো নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।